আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, একটু একটু রোদ উঠছে। তো গতকালকে আমরা সেমাই বানাইছিলাম, কলের সেমাই। এই যে, তো এই সেমাইগুলা কালকে রোদ একটু একটু রোদ আছিল, মিটি মিটি রোদে শুকাইছে না ভালো করে। তো আজকে আবার রোদে দিছি। তো এই যে এই সেমাই বানানোর ভিডিওটা আমার রান্নার চ্যানেলে দেওয়া থাকবো, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমরা কলের সেমাই বানাই। এখন হইতেছে বাগানে যাইয়াম। তো বাগানে আমার যে বড় বড় ডাটাগুলা হইতো, আপনারা তো দেখছেন। তো ওই বড় ডাটার বীজ রাখছিলাম দুইটা। তো এখানে একটা হয়েছে লাল ডাটার বীজ, আর ওইখানে একটা আছে সাদা ডাটার বীজ। তো এই বীজগুলা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। তো আজকে এগুলা উঠাইয়া একটু রোদ্রে দিয়ে দেম। দিনের আবহাওয়া বেশি ভালো না, যদি বৃষ্টি আসে তাইলে এগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে। তো যে রিয়াজ রে বললাম যে কাইটটা রোদে দিতে। সাথে মরিচ গাছটা আছে, এটা আবার হয় না যে অনেক মোটা হয়েছে। হয়, এটি অনেক মোটা হয়, অনেক বড় হয়, এটি মাংস দিয়ে রান্না করে খাইতে অনেক মজা। তো এইগুলার বীজ একদম নরম। হ্যাঁ, কোনো সময় আমি এটির বীজ রাখি না, মানে এমনিতেই হয়ে যা। তো এবার বীজ রাখবাম, রাখা সামনে আরো বড় করে করার ইচ্ছা আছে। এই যে মাশাআল্লাহ, কত্তানি বড় হইছে। অনেক বীজ হইব এটাতে। আর এটা হইতেছে লালটা, এই যে ছোট ছোট বীজ। এগুলা এমনিতে ফালায় রাখলেও হয়ে যাব। আমি কিছু এরকম ফালায় ফালায় রেখে দিই। এই যে রান্না করে খাওয়ান যাব, এখনো ভিতরে একদম নরম, ধরবার আগে ভাঙ্গা যা। এই যে একবারে কচি। কিছু এই যে বীজ, এটি কিছু 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 এবার ফালাই দি। সারকানি দা, সারকানি দা। এই যে দেখো দা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এদিকে গাছ উঠবো, বৃষ্টিটা পড়লেই গাছ উঠবো। ওই যে কালা কালা, এই যে এটি ফালাই রাখলে এমনি হবো। আর এটি যে লাগাইছিলাম প্যাকেটের বীজ, ভালো হয়েছে না। তো এই যে আমার বাগানের বীজ থেকেই ভালো গাছ হয়, এগুলো আমি ফালাই রাখি, হইলে তো খাওয়া যাইব। এই দিকের বেডের মধ্যে যে প্যাকেটের বীজ লাগাইছিলাম, এ দিয়ে ভালো হয়েছে না, একদম নরম। নরম থাকলে কি হবো, সব ফুল হয়ে গেছে। এই দিয়ে একদম ভালো হয়েছে না। এরা গুড়িতে আবার হইতেছে, এরা যে বড় ডাটারা আছে এই দিয়ে আজকে পরিষ্কার করে আনলাম। শক্ত এডি, এডি ভালো হয়েছে না একবারই। এই পুরো বেডটা খালি করাম, আস্তে আস্তে সবগুলা বেড পরিষ্কার কইরা পরে হইতেছে বর্ষাকালে যে সবজি এগুলা লাগাইম। এই সাইডে দিয়ে রাখ, গাছ চিরিস না। কি শক্ত হয়েছে রে। এখানে আছে কালো মরিচের গাছ, এই যে এই যে আরো কালো মরিচের গাছ। আচ্ছা কাট, কাটতে থাক। এখানে বেগুন, বেগুন গুলা গাছে ওই দিন সার দিছি, এখন আজকে পানি দেওয়া লাগবো। তো বেগুনের সাইজটা সুন্দর, এই যে চিকন আর অনেকটা লম্বা। এটা তো একবারে ছোট গাছে হয়েছে, বাঁকা হয়ে গেছে, জায়গা পাইছে না। আমি বাগানের মধ্যে কিছু গাজরের বীজ ফালাই রাখছিলাম। তো এই যে গাজরগুলা তো নিচে দেয়া দেখা যায় যে হইতাছে, লাল গাজর হয় এটি সব লাল। এই যে মানে হলুদ হয় গাজর সচরাচর, কিন্তু আমি যে লাগাইছি এগুলা লাল হয়েছে। তো একটা গাজর আজকে উঠাই দেখবাম কেমন হয়েছে। তুল, আস্তে ভাঙ্গি আইব। এই মাশাআল্লাহ, বড় হয়েছে ভালোই। এর নষ্ট হয়ে গেছে না কি উপরে, সাইজটা ঠিক আছে, গাছটাও তো ভালো বড়। নষ্ট হয়ে গেল নাকি না? ভিতরে কি সুন্দর, কি সুন্দর কালার ভিতরে।
এই যে কি সুন্দর কালার, একদম লাল টকটকা গাজর। নিজের হাতে লাগানি গাজর। কিন্তু এটা একটু নষ্ট হয়েছে। তো এই গাজর উড়াইয়া, মানে যেহেতু বড় হয়েছে একটু উড়াইয়া একটা গাজরের হালুয়া রান্না করাম। এই গাজরগুলা মনে হয় অনেক মিষ্টি। যখন একবারে ছোট ছোট আসছি এই সময় আমি উড়াইয়া খাইছিলাম, পরে ওই সময় দেখছিলাম যে অনেক মিষ্টি। তো এটা দিয়ে হালুয়া রান্না করলে অনেক মজা লাগবো খাইতে। আজকে ইফতারের জন্য আর অন্য কোনো কিছু রান্না বান্না করা হয় নাই। আজকে ডাইরেক্ট একদম খিচুড়ি রান্না করাম। তো সবজি খিচুড়ি রান্না করার লাগিয়া এখানে আমার গাছের থেকে লাউ উড়াই নিয়াম। তো শীতলাও আছে, আবার এদিকটা এই মিষ্টি কুমড়াও আছে। তো ভাবলাম যে শীতলাও গুলা মানে বড় হয়ে যাইব, তো এই দিয়ে আজকে খিচুড়িটা রান্না করি। অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছিল, কিন্তু এখন যা লাউয়ের সাইজ এরকম হয়ে যেতেছে, মানে নিচে দিয়া নষ্ট হয়ে যেতেছে। তো গাছও বয়স হয়েছে, যার কারণে এমন হয়ে গেছে। তো এইগুলা একটু নষ্ট মনে হয়, এডি উড়াইতাম না, এটা একটু ভালো আছে আর একটু কচি। তো এই লাউটা উড়াই নি। তো শীত লাউ উড়ানো হয়ে গেছে, এখন একটা ছোট্ট দিকে মিষ্টি কুমড়া উড়াই নিয়াম। তো এখান থেকে আমি ছোট দেখে একটা মিষ্টি কুমড়া উড়াই নিলাম, কারণ খিচুড়িতে অনেক সবজি দিলাম তো এত বেশি লাগতো না। এই যে, তো কচি একটা মিষ্টি কুমড়া নিলাম আর শীত লাউ। এখন যাই বাগানে যায় দেখি আর কি কি সবজি উড়ানো যায়। খিচুড়ির মধ্যে গাজর দিলে টেস্ট অনেক বাইরে যায়। তো কয়েকটা গাজর উঠাই নেই। এই জায়গার মধ্যে অনেকগুলা গাজর একদম গেজা গেজি হয়ে গেছে। আই হাই, তোলা মুশকিল। ব্যাঙ্গে থাকে এটা ড্যাম সারছি একটানতে আর একটা না, ব্যাগটা একটা না গেঞ্জি গেঞ্জি দিকে গেছে ভিতরে বাইঙ্গা থাকে। এই যে কি অবস্থা, একটার মধ্যে কয়টা আবার হয়েছে। যাই হোক, যেগুলো উঠাইছে দিউব। ধন্যবাদ। কয়েকটা বরবটি উঠাই নিলাম, এই যে এগুলা দিয়ে হয়ে যাব। এখন যাই গাছ থেকে কয়েকটা সিম উঠাই নেই। আমার সিম গাছ নষ্ট হয়ে গেছে, মানে এখন মরে যাব। তো হালকা হালকা আবার পাতা বার হইতেছে আর একটু একটু সিমও হইতেছে। তো যাই দেখি কয়টা পাই। সিম শেষের দিকে যে কয়েকটা সিম আছে গাছের মধ্যে, আর সব সিম শুকায় গেছে। একদম ধোয়া ওটা গরম। আর আজকে আমরা ইফতার হইতেছে এই খিচুড়ি। কারেন্ট এসে গেছে, কম হাতি দেওয়া যাইতেছে না। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, আর পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি না, অনেক মজা হয়েছে খিচুড়িটা।